বাড়ি খালি করতে হইব। ফোটান এখান থেকে বলতেছি আমি। I like you. হীরা, আই লাইক ইউ না আই হেট ইউ হইব। না রে চাচি, না বুঝো আমি বেশি বেরোই করে ফেলাইছি। কথা দিতেছি, আপনার এই বাড়ির দিকে বা বাড়ির কোনো জিনিসের দিকে আর কোনোদিন কেউ চোখ দিব না। আর কেউ যদি চোখ দেয় নিজের হাতে পেটা ফেলাবো। চুপ হয়ে গেল কেন? হ্যাঁ, আরে ওই ডিয়ারিং ম্যাটারই তো ভালোবাসছি। ডিয়ারিং থাকতে হবে, বুঝছো না? হ্যাঁ, এটা কি হলো? এই পোলা কি কয়ে গেল? ওরা এতদিন আমার বাড়ির পিছে লাগছিল, এখন তো তোর পিছে লাগলো। আমি চিন্তা করব না তো করব কি? আরে শান্ত, মাথায় সমস্যা বুঝতেছো না? ভিতরে আসো। তুই বাড়িটা খালি করে দিতেছিস না কেন? বাড়িতে একটা মেয়ে আছে না, পায়েল। ভালোবাসা ফেলাইছিস? ভালোবাসা ফেলাইছিস ভাই? হ্যাঁ, আরে কি কর বাঘের বাচ্চা। সাব্বাস, যা বাড়ির ডিল বাদ। একটা বাড়ি চিন্তা নাই সারানি দিলাম তোর লাইগা। যা মাইয়া লয়া বাড়ি লয়া সুখে থাক, যা। আমি সুলতান ভাইরে বলে দিছি যে আমি পাইলে ভালোবাসি। এখন ধরেন সুলতান ভাইয়ের মতো অন্য কোনো ভাই যদি কখনো আপনাদেরকে ডিস্টার্ব করে আমার একটু জানাবেন, ঠিক আছে? তাহলে আসি নাকি? এই চা খাবো নাকি? চা চা তো হবে না বাবা, চা পাতা শেষ হয়ে গেছে। ও ও, তাহলে কি করা? তাহলে কালকে ভালো না বাসি? তাহলে আবার বাড়ির পিছনে লাগবেন? বেঠিক। ঠিক আছে, তাহলে তো আপনাকে ভালোবাসার কোনো প্রয়োজন নেই। যেখানে প্রয়োজন থাকে ওখানে ভালোবাসা থাকে না। জোর কইরা প্রয়োজন আর ভালোবাসা দুইটা ভিন্ন শব্দরে গিট্টু মারতে যাও না, তখন ব্যবসায়ী হয়ে যাবে। বুঝলাম, কি বুঝলা? অনেক কিছুই বুঝলাম। যেটা বুঝার দরকার সেটাও বুঝলাম, যেটা বুঝার দরকার নেই সেটাও। আমার মনে হয় আমি তোমাকে একটা সত্যি কথা বলেই দিই। তুমি যখন যখন আমার সামনে আসো বলদ হয়ে যাই। হ্যাঁ, একটা বলদকে তুমি প্রশ্ন করলে উত্তর দিবে কিভাবে, এই জন্য আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি। বাইচা যাই প্রশ্ন উত্তর দেওয়া থেকে। আপনার সাথে যা যা হচ্ছে মনে হচ্ছে আপনি আসলেই আমাকে ভালোবেসে ফেলছেন। অনেক। আপনি সেদিন আমাকে বললেন আই লাইক ইউ, তারপর কয়েক সেকেন্ড পর বললেন ভালোবাসি। ওই যে ছেলেরা খুব সহজেই প্রেমে পড়ে যায়। আমার বিশ্বাস আপনি ফুল ডেডিকেশন দিয়ে লেগে থাকলে আমার মনে প্রেম গড়ে দিতে পারবেন। এখানে কি শুরু করছো? সাইডে এখানে কত বিশাল বড় একটা ধাক্কা দেবে ভাই। ও, ধাক্কা তো একটা বড় খাইবই, কিন্তু ওরা কেমনে যে কথাটা কই এটাই তো বুঝতে পারতেছি না। মানে শুরু করুন কেমন এটাই বুঝতে পারতেছি না। ভাই ও অনেক কষ্ট পাইতো ভাই। আমার মনে হয় কি ব্যাপারটা লুকাই গেলে ভালো হয়। শোন, সত্য দেরিতে জানলেও কষ্ট বাড়বো, আর যত বেশি কষ্ট বাড়বো ভিতর থেকে মানুষ ভেঙে পড়বো তত বেশি। ভালোবাসা এমন একটা জিনিস না, অনেক বড় বড় প্লেয়ারের ভেতর থেকে ভেঙে চুরমার পেটা দেয়। আয় আয়, তোর লাগে অপেক্ষা করতেছিলাম। মাশাআল্লাহ, ওরা যে বাড়িটা বিক্রি করে দিতেছে এটা তুই জানাস? বলে নেই, বলবে। এমন তো হওয়ার কথা। ভাই, ভালোবাসায় মানুষের চোখের উপরে একটা পর্দা পড়ে। সেই পর্দা ভালোবাসার মানুষের সত্য মিথ্যা আসল রূপ এগুলো দেখতে দেয় না। রব্বানি, তুই যা জানাস কস না রে।
আমার এক পলার বিয়া ঠিক হয়ে গেছে গত 1 মাস আগে। ভালো কথা বুঝতে। আমি ফল কথা কইতাছি না, আমি জানি আমার কথাটা শোনার পরে তোর কি অ্যাকশন কি এগো। আমি সবকিছু জানি না বুঝা তারপরে কথাটা 1 মাস ধরে তো সম্পর্ক আমার লোকে। কত কষ্ট মিলেগা। আরে ও কি বলবো, আমি কই, আমি তোরে এতটুকুই বুঝা কইতে পারি, নারী পুরুষকে শুধু ভালোবাসে না, তার সাথে সাথে ছলনাও করে। কার কথা মনে করতেছিস না? তুই ভাইয়ের কথাই বলতে তোস। তুই যা ওই মায়ের জিগা, তাহলে তো সত্যটা জানতে পারোস। যা। একটা মানুষ আর একটা মানুষের চোখের দিকে তাকায়, কেমনে মিথ্যা কথা বলতে পারে এটা তো মনে দেখলে বুঝতাম না। বাড়ি বিক্রির কথা চলতেছে কার, আমার না তোর? হ্যাঁ, কি ভাবছস? এরা তো বলদ হয়ে গেছে, কিচ্ছু টের পাবো না। এমন চিল্লাইয়া করলি, মিথ্যা চিল্লেগা করলি, অভিনয় চিল্লেগা করলি, ক আমি আসলে এগুলো করছি আমাদের বাড়িটা বাঁচানোর জন্য। তুমি আমাদের বাড়িটা দখল করে নিবা, কিন্তু পরে দেখি তুমি সত্যি আমাকে ভালোবেসে ফেলছো। কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে আছে পারিবারিক ভাবে, মায়ের পছন্দের ছেলের সাথে। সারা জীবন তো ভালোবেসে কথা বলছি, তাই না? হ্যাঁ, আজকে মনে ঘৃণা আমি একটা কথা কই, কোনদিন যদি আমার সামনেও দেখছি আর গুলি করে দিন। সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছে সেটা আমি নিজেও বুঝি নাই। আমি এখন ফিল করতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। নাটক করবো না, নাটক করবো না, কথা বোঝা গেছে? হ্যাঁ, এখান থেকে যাও। আমাকে কি একটা সুযোগও দিবা না? পায়েল, কেমনি দিব সুযোগ কও? বুঝছি না, কই যেতে যা। দেখবা কি দেবে তুই আমাদের? হ্যাঁ, কি কি হ্যালো? মা তোমার ব্যাপারে জেনে গেছে। তো আমাকে পারলে পরশুদিনই ওই পছন্দের ছেলের সাথে বিয়ে করা দেয়। বিয়ে করে দিবে মানে? বিয়ে করে দেবে মানে কি? আমি আসতেছি এক্ষুনি। তুমি আজকে রাতে আমাকে বিয়ে করতে পারবা? আজকে রাতে? দেখো আমার হাতে সময় নাই, তুমি আজকে রাতে আমাকে বিয়ে করতে পারবে নাকি বলো? করব। আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি ওখানে চলে এসো, আমি চলে আসবো। সাবধানে থেকো তুমি। রাতে দেখা হচ্ছে। পায়েল, 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 কি ভাবছিলি আমি আমার সারা জীবনের অর্জন, এই ব্যবসা এইভাবে এত কষ্ট কইরা দিনের পর দিন তিলে তিলে গইরা তোর প্রেমের কাছে নষ্ট হয়ে যেতে দেব? তোর আমি বুঝাইলাম যে দেখ, কেউ যখন কাউরে অনেক বেশি ভালোবাসে না, যদি তার কাছে ঠকে
ধোকা খায় তার কিরকম লাগে। দেখ তুই কারে ভালোবাসলি, কার লেগে জীবন দিলি। আরে আমি তো একবার ঠকছি, কিন্তু তোর ঠকা সারা জীবন ধইরা। হ্যাঁ, তুই আরো বড় ঠকবাজের খপ্পরে পইরা সবকিছু দিলি। ভালো লাগছে না বিষয়টা? আমার তুই কেন দিছস, কেন দিছস, কেন দিছস? হীরা, দেখো আমি জানি তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তোমার সাথে আগেও করছি এরকম। আমি তোমাকে অনেকবার ফোন করছি, তোকে বলতে যে তুমি ওখানে যেও না, ফোনই ঢুকতেছিল না। দেখো তুমি আমাকে শাস্তি দিতে চাইলে দাও, সমস্যা নেই। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, অনেক কিছু ভালো লাগে না আর। মা কোথায় তাও জানি না। আমি ভুল বুঝি না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। মা, হীরা, কি হয়ে করো? कह चला जीते